গরমের বিকেল, চায়ের কাপ আর মোহনবাগান নিয়ে ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওটা স্পেশালি যে ডিসকাশনটা রয়েছে সেটা থাম্বনেল থেকেই বুঝতে পারা যাচ্ছে যে একটা নতুন প্ল্যানিং নতুন সিজনে কিন্তু আসতে চলেছে এবং বেশ কিছু ইনফরমেশন ইনপুট যখন কন্টিনিউয়াসলি ঢুকতে থাকে তখন ফ্যানরাও কিন্তু খুব পাজলড হয়ে যায়। কারণ আজকে কেউ হঠাৎ করে ধরো শুনছে যে মোহনবাগানের এই সিজনে যে 6জন বিদেশি প্লেয়ার রয়েছে সেখান থেকে জাস্ট একজন বেরিয়ে যাচ্ছে। কালকে হঠাৎ করে শুনতে পাওয়া গেল যে না, একজন না, ম্যাক্সিমাম দুজন বেরিয়ে যাচ্ছে। আবার পরের দিন পরশু দিনকে কেউ এসে বললো যে না না না, এক দুজন না, তিনজনের না থাকার একটা বিরাট বড় চান্স কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে এক্স্যাক্টলি একটা ম্যানেজমেন্টের প্ল্যান কি এভরিডে চেঞ্জ হয়ে যাচ্ছে? একটা ম্যানেজমেন্ট কি এতটা কেয়ারলেসলি প্ল্যান করছে যে একটা উইনিং টিম এবং সেখানে 6জন খুব ভালো মানের বিদেশি, সেখান থেকে তিনজনকে ছেড়ে দিয়ে তিনজনকে রেখে নতুন তিনজনকে নিয়ে আসবে, বা তার সাথে হয়তো আরও একজন দুজন এক্সট্রা অ্যাড হবে যেহেতু কন্টিনেন্টাল টুর্নামেন্ট রয়েছে? বিষয়টা তাহলে কি, পরিষ্কার করে আজকের এই ভিডিওটাতে কথা বলা যাক। তার আগে এক কাপ চায়ে চুমুক। দেখো, প্রথম কথা যে জিনিসটা রয়েছে যে মোহনবাগানের এই টিমে যে 6জন বিদেশি প্লেয়ার এই 2024-25 সিজনে রয়েছে তাদের মধ্যে অফিসিয়ালি একজন তো মোহনবাগান ছাড়ছে। পরবর্তী ডেস্টিনেশন কী হবে সেটা এখনও অবধি আমাদের কাছে অজানা। সেটা হতে পারে যে আইএসএলের কোনো ক্লাবে সে থাকলো অথবা তার দেশ স্কটল্যান্ডে ফিরে গেল। অ্যান্ড অবভিয়াসলি আই এম টকিং অ্যাবাউট গ্রেগ স্টুয়ার্ট। তাকে নিয়ে কথা বলার আমাদের মনে হয় না আর খুব একটা যুক্তি বা প্রয়োজন রয়েছে, কারণ অলমোস্ট ধরতে পারো এখানে 99.9% তার মোহনবাগানের সাথে যে জার্নি সেটা কমপ্লিট হয়ে গেছে। নাম্বার 2 যে প্লেয়ারকে নিয়ে আলোচনা রয়েছে বা যে প্লেয়ারকে নিয়ে আমি অন্তত 2-3টে ভিডিওতে কথা বলেছি সেটা অবশ্যই ডিফেন্ডার টম অলরেড। এবং টম অলরেডকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি দুটো রিজন কাজ করছে। নাম্বার 1 তার এজ, অ্যান্ড নাম্বার 2 এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা ভেবে আরও ভালো মানের বিদেশি প্লেয়ার নিয়ে আসা। যেহেতু এই যে একটা বিদেশি প্লেয়ারের স্লট আর ডিফেন্ডারের স্লট সেটা আগামী দিনে নুনো রেইস ফুলফিল করবে কি করবে না আমরা কেউ জানি না। নুনো রেইসকে নিয়ে আগামী সিজনে কী বা প্ল্যানিং রয়েছে এখনও অবধি পরিষ্কার না। আমি এখানে নুনো রেইসকে পুরোপুরি সাইডে রাখতে চাইছি। যদি নুনো রেইস থেকে যায়, যদি তাকে টম অলরেডের অল্টারনেট হিসাবেই টিমে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয়, তাহলে হয়তো মোহনবাগান আরও বিয়ন্ড দ্য সিস্টেম ভাববে, কারণ সেই ক্ষেত্রে আর ডিফেন্সে কাউকে নিয়ে আসার প্রয়োজন খুব একটা পড়বে না। যদি আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা ভাবি তাহলে ম্যাক্সিমাম তো সেখানেও দুজন বিদেশি সেন্টার ব্যাক খেলবে। সেই ক্ষেত্রে হয়তো সেন্ট্রাল মিডফিল্ডে বা উইংয়ে কোথাও মোহনবাগান কিন্তু প্লেয়ারের সংখ্যা বাড়াবে। তাহলে অবশ্যই টম অলরেডি যাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় যে কারণটা বারবার আসছে সেটা অবশ্যই তার এজ, এবং তার থেকে ইয়াঙ্গার এজের ডিফেন্ডার ডেফিনেটলি মোহনবাগান খুঁজছে। এবং কালকে আজকালের তরফ থেকে ব্রেক হওয়া কেভিন সিভিয়ের যে নাম, সেই নাম কিন্তু খুব স্ট্রংলি লিঙ্কড আপ রয়েছে আপাতত মোহনবাগানের সাথে। এই অবধি কিন্তু যা কিছু আলোচনা চলছিল সেখানে মোহনবাগান সমর্থকদের খুব একটা চাপের জায়গা কিছু ছিল না, কিন্তু প্রশ্নটা হচ্ছে 3 নম্বর নামটা নিয়ে। অ্যান্ড সবাই গেস করতে পারছে যে এই ক্ষেত্রে 3 নম্বর নামটা কে। কালকে রাত্রির থেকে আপডেট সবাই শেয়ার করেছে। অ্যান্ড এখানে অবশ্যই বলতে হয় যে মেরিনার্স এরিনা, যারা ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল একটা জায়গা মোহনবাগানের যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য, ওয়ান অফ দ্য টপ ফ্যান ক্লাব, তো তারা যখন একটা জিনিস জানাচ্ছে তখন কিন্তু সেটা সমর্থকদের মনে নিশ্চিতভাবে একটা সংশয় সৃষ্টি করবে। আর এটা কোনো না নতুন বিষয় না। আমরা যদি কিছু দিন আগের বেশ কিছু রিপোর্টসে ফিরে যাই তাহলে সেখানে কিন্তু পেত্রাতসকে নিয়ে সন্দেহ প্রকাশটা ছিল যে পেত্রাতসের এই সিজনে যে পারফরমেন্স রয়েছে, অ্যান্ড আমি অন্তত পক্ষে বলবো যে পারফরমেন্সের থেকেও বড় কথা যে সিস্টেমে অ্যাকচুয়ালি মলিনা তিনি খেলাচ্ছেন বা যে একটা কোর তিনি তৈরি করে ফেলেছেন টিমটার মধ্যে, সেখানে গোটা সিজনে পেত্রাতস কিন্তু খুব একটা খাপ খায়নি, খুব একটা ফিট করেনি। ম্যাক্সিমাম সময়ে তাকে আমরা দেখেছি যে বেঞ্চ থেকে স্টার্ট করতে। দেখো, আমরা সবাই খুব ভালো করে জানি যে পেত্রাতস এমন একজন প্লেয়ার, আজকে যদি আইএসএলের বাকি যে কোনো টিমে তাকে দিয়ে দেওয়া হয় না, যে কোনো টিম, সেখানে কিন্তু সে স্টার্ট করবেই, এরকম একটা ক্ষমতা তার মধ্যে রয়েছে। এটা নিয়ে আমাদের কারোর কোনো দ্বিধার জায়গা নেই। তাহলে মোহনবাগানের সাথে ইকুয়েশনটা ঠিক কোথায় গিয়ে রিচ করবে পেত্রাতসের? হোসে মলিনা কি সত্যিই এই জায়গাতে পেত্রাতসকে ছেড়ে দিয়ে তিনি অন্যভাবে কিছু ভাবতে চলেছেন? যদি তিনি আগামী দিনে ভাবেন, আমার মনে হয় না অবাক হওয়ার কিছু আছে বলে, কারণ পেত্রাতসকে তিনি গোটা সিজনে দেখেছেন। তার থেকে ভালো করে পেত্রাতসকে আপাতত এই টিমের মধ্যে কেউ চেনে না, এবং তিনি জানেন যে
পেত্রাতসকে কিভাবে ইউজ করা যায় বা ইউজ তিনি কেন করতে পারছেন না, এবং সেই জায়গাতে যদি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে তার রেফারেন্স যায় যে দিমিত্রিয়স পেত্রাতসের পরিবর্তে আমি অন্য কাউকে নিয়ে আসতে চাইছি, যে প্লেয়ারটার রাদার একজন কোর সেন্ট্রাল মিডফিল্ডার হবে, যে হয়তো অনেক বেশি করে বক্স টু বক্স মিডফিল্ডার হবে, যার উপরে আমি অনেকটা ওয়ার্কলোড দিতে পারবো, সেই ক্ষেত্রে একজন বিদেশি সেন্টার ব্যাকের সাথে আমি একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাককে খেলাতে পারবো, এবং মাঝ মাঠে পুরোটা ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর নির্ভর না করে আমি একজন বিদেশি প্লেয়ারকেও একটা বড় দায়িত্ব দিতে পারবো। এবং যেভাবে কামিংস আমার কাছে ফলস 9-এ খেলছে, কখনো নাম্বার 10-এ খেলছে, মাল্টিপল রোল নিচ্ছে, আমি সেটা কোথাও কামিংসের উপরে দিয়ে সেন্টার ফরওয়ার্ডে ম্যাকলারেনকে ইউজ করতে পারবো। রিজার্ভে আমার যে দুজন প্লেয়ার থাকবে, একজন ডেফিনেটলি ডিফেন্ডার থাকবে, একজন ফরওয়ার্ড উইঙ্গার বা অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে, আমার হাতে একটা ভ্যারিয়েশন থাকবে। এবং অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যখন যাওয়া হবে সেই ক্ষেত্রে পেত্রাতসকে রেখে দেওয়া হতে পারে এবং তাকে নিয়ে একটা বড় চিন্তাভাবনা চ্যাম্পিয়ন্স লিগ 2-এ করা হতে পারে, এরকমটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। একদিকে কোচের বিভিন্ন রকম চিন্তাভাবনা, একদিকে বিভিন্ন ধরনের আপডেট, কিন্তু এই ক্ষেত্রে পেত্রাতস কি করতে পারে? পেত্রাতস কি আদৌ চ্যাম্পিয়ন্স লিগ 2-এর স্কোয়াডে শুধুমাত্র থাকার জন্য মিনিমাম 6টা ম্যাচ খেলার জন্য সিজনে থাকতে চাইবে? এই ক্ষেত্রে তার কাছে বেশ কিছু আইএসএল থেকে অফার রয়েছে, এ লিগ থেকে তার কাছে অফার রয়েছে, সেইগুলো কি তাহলে পেত্রাতস খতিয়ে দেখবে না? তার চান্স আবার তখন বেড়ে যাবে। তখন কিন্তু পেত্রাতস তার কন্ট্রাক্ট থাকলেও সেটাকে মিউচুয়ালি টার্মিনেট করে পার্ট ওয়েজ করবে এবং তার নতুন জার্নির দিকে এগিয়ে যাবে, যাতে সিজনে অন্তত গোটা সিজন জুড়ে সে অন্তত পক্ষে 20-25টা ম্যাচ খেলতে পারে। সেই জায়গাটা হয়তো পেত্রাতস অনেক বেশি করে প্রায়োরিটি দেবে। তাহলে আগামী দিনে মোহনবাগানের স্ট্যান্ড কোথায় দাঁড়াবে? 1জন, 2জন, না 3জন প্লেয়ার এক্সিট হবে? আলটিমেট কি হতে পারে? যে জিনিসটা ফাইনালি হতে পারে সেটা হচ্ছে যে পেত্রাতসকে হয়তো লাস্ট মুমেন্টে একটা রাজি করানোর চেষ্টা হতে পারে যে তোমার 2-3টে সিজনের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স ওয়াইজ ডেফিনেটলি তুমি মোহনবাগানে থাকবে, বাট কোথাও কোচের যে প্ল্যানিং রয়েছে সেখানে আইএসএল নয়, শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বা হয়তো ম্যাক্সিমাম ডুরান্ড কাপ বা সুপার কাপ এরকম একটা প্রজেক্টের মধ্যে থাকবে। যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্ট মোতাবেক চলবে। সেটা যদি পেত্রাতস মেনে নেয় তাহলে হয়তো আরও একজন ভার্সেটাইল প্লেয়ারকে আমরা মোহনবাগানে দেখব। আদারওয়াইজ হয়তো অন্য কিছু প্ল্যানিং থাকতে পারে, তাহলে হয়তো পুরোপুরি ছেড়ে দিয়ে আরও অন্য কোনো প্লেয়ার, মানে আরও ম্যাক্সিমাম প্লেয়ার, তাহলে হয়তো আরও 4জন বা 5জন অবধি প্লেয়ার মোহনবাগান বিদেশি প্লেয়ার নিয়ে আসতে পারে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথাটা আমি এখানে অ্যাড করেই বলছি, সেই পরিস্থিতি আসতে পারে। তো অনেক ধরনের প্ল্যানিং কিন্তু ডেফিনেটলি আগামী দিনে ডেভেলপ করবে, এবং সেই প্ল্যানিংগুলো কতটা মোহনবাগানের ওয়েলফেয়ারে যায়, কতটা মোহনবাগানের জন্য ভালো করে, সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। কারণ অলওয়েজ একটা ফিয়ার থাকে যে একটা ভালো স্কোয়াড থেকে যদি 6জন বিদেশির প্রায় হাফ ছেঁটে ফেলা হয়, তাহলে কিন্তু আবারও যে প্লেয়ারদের মধ্যে বন্ডিং রয়েছে, প্লেয়ারদের মধ্যে যে একটা কি বলবো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেটা তৈরি হতে কিছুটা সময় লেগে যায়। তো মোহনবাগান চ্যাম্পিয়ন টিম একটা চ্যাম্পিয়ন মাইন্ডসেটে মোহনবাগান থাকে। মলিনা তিনি ডেফিনেটলি একটা অন্য ধরনের মাইন্ডসেট অলরেডি ডেভেলপ করতে শুরু করেছেন। তাহলে নতুন প্লেয়ার এলে খুব একটা কি অসুবিধা হওয়ার কথা থাকবে? মনে হয় না থাকবে বলে, আজকে প্রফেশনাল যুগ, বাট কোথাও পুরনো বহু ঘটনা দেখে একটা ফিয়ার ফ্যাক্টর তো ডেফিনেটলি থেকে যায়। তো মোহনবাগান নিয়ে প্রচুর প্ল্যানিং উঠে আসছে, কিন্তু আমার মনে হয় যে যেহেতু পেত্রাতস এই ক্ষেত্রে এখনও অবধি কন্ট্রাক্টেড প্লেয়ার, তো তাকে নিয়ে খুব একটা এখানে ওরিফাই হওয়ার আপাতত সিচুয়েশন আছে বলে পার্সোনালি আমি মনে করছি না। আর যদি তাকে মোহনবাগান ছেড়েও দেয়, তাহলেও এটা মাথায় রেখো যে মোহনবাগান কিন্তু এমন প্লেয়ার নিয়ে আসবে যে সত্যি পেত্রাতস যে লিগাসিটা সেট করেছে 3টে সিজন জুড়ে, সেটাকে রিপ্লেস করার মতো ক্ষমতা রাখে, বা সে মাঠেও সেই ক্ষমতা দেখাতে পারবে। বাকিটা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যৎ কথা বলবে, ভবিষ্যতে যা আসবে সেটা নিয়েও আমরা অ্যানালিসিস করব, কথা বলবো, কাটাছাড়া আমাদের চলতে থাকবে। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।